বছর তো শুরু হয়ে গেল, আসছে নতুন বছর আর মাত্র বাকি কয়েকদিন। আমি আপনাদের জন্য একটি ফাইল রেডি করেছি, ক্যালেন্ডার। তো বছর শুরুতে তো ক্যালেন্ডারের অনেক চাহিদা পড়ে যায়, আমরা অনেকেই ক্যালেন্ডার রেডি করতে পারি না বা ডিজাইন করে দিতে পারি না, সহজেই খুঁজতে হয় অনেক। তো আমি আপনাদের জন্য একটি ফাইল রেডি করে ফেলেছি, যে ফাইলটি আপনি ডাউনলোড করে খুব সহজে কাজ করে ফেলতে পারবেন। তবে ডাউনলোড করে আপনার একটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা পাওয়ার জন্য আপনাকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিওর ভিতরেই আমি পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দেরি না করে চলুন আমরা এখন কম্পিউটারে পিছিতে চলে যাই, কিরকম আমাদের ডিজাইনটি এবং এই ডিজাইনটি আমরা কিভাবে এডিট করতে পারবো পরবর্তীতে। আপনাকে একটি কথা বলে রাখি, আপনি এই ফাইলটি সারা জীবন ব্যবহার করতে পারবেন, আমি সেই পদ্ধতি দেখিয়ে দেবো। এটা একটি এডিটেবল ফাইল হবে, যা আপনি প্রতি বছরই এডিট করে আপনি পুরো ক্যালেন্ডারটি বানিয়ে নিতে পারবেন আবারও নতুন বছরের জন্য। চলুন দেরি না করে এখন আমরা শুরু করব, দেখব আমাদের ফাইলটিকে। তো চলে এলাম পিসি স্ক্রিনে। এখন আমরা দেখব ক্যালেন্ডারের ডিজাইনটি দেখতে প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি এমন একটি রার ফাইল আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, এটিকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এটিকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ফাইল করার জন্য এখানে আপনার পাসওয়ার্ড হবে। তো এই পাসওয়ার্ডটি আপনি কোথায় পাবেন? পাসওয়ার্ডটি পাবেন ভিডিওর ভিতরেই। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে এর ভিতরেই আপনি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না, পাসওয়ার্ডটি খুঁজেও পাবেন না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আপনি ডাউনলোড করার পর পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পর আপনি যখন ফাইলটি ওপেন করবেন, ফাইলটি ওপেন করলে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। আমি ফাইলটিকে সিসি দিয়ে কনভার্ট করে দিয়েছি। আমি যেহেতু এটি 2023 এআই ইলাস্ট্রেটর ব্যবহার করি, তাই আমি সিসিতে কনভার্ট করে দিয়েছি যেন সবাই এটা কি ব্যবহার করতে পারে, রিইউজ করতে পারেন। তো এটা কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আমি এখন একটু কথা বলবো। প্রথমে যে আপনার এই ক্যালেন্ডারটার যে সাইজটি, এটি হচ্ছে 18-23 সাইজের একটি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটি আমি 2024 সালের জন্য বানিয়েছি। ক্যালেন্ডারটিতে বাংলা, আরবি এবং ইংরেজি তিনটি সমন্বয়ে একটি ক্যালেন্ডার তৈরি করেছি। তো আপনারা চাইলে এটিকে আপনাদের মন মতো মডিফাই করে নিতে পারেন। এখন আসুন এই ক্যালেন্ডারের যে লেখাগুলো আছে, এগুলি আপনি যদি পরবর্তীতে চেঞ্জ করতে চান, কিভাবে চেঞ্জ করবেন? তো এগুলো আপনার যেভাবে গ্রুপ আছে সেভাবে গ্রুপ রাখবেন, তাহলে আপনার জন্য অসুবিধা হবে। আর যদি ভেঙে ফেলেন তাহলে আপনার পরবর্তীতে কাজ করতে অসুবিধা হতে পারে। তো আপনি যে কাজটি করবেন, এখানে আপনি গ্রুপ থাকা অবস্থায়, গ্রুপ আছে সমস্যা নেই, আপনি করবেন এখানে জানুয়ারি নাম চেঞ্জ করতে পারেন, এইভাবে এগুলি নাম চেঞ্জ করে দিতে পারেন। আর এরপরে যদি আপনি রবিবার থেকে শনিবার এগুলা চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। আর আবার যদি আপনি ডেট গুলোকে চেঞ্জ করতে চান, শুধুমাত্র ডেট গুলোতে যে কাজটি করবেন সেটি হচ্ছে এইভাবে আপনার টেক্সট টুলটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি যেটিকে সিলেক্ট করতে চান, মানে যদি আপনি ইংরেজি মাসটা সিলেক্ট করতে চান, তো আপনাকে ইংরেজি থেকে ধরতে হবে। এই হলো আপনার ইংরেজি। এভাবে একটু হালকা করে ক্লিক করে নিয়ে দেখবেন যে কোনটা সিলেক্ট করে। এভাবে করে ধরলেই আপনি এটা পেয়ে যাবেন। এরপরে আপনি যদি চান যে আপনি বাংলাটা করবেন, এখানে দেখেন কালার অনুযায়ী কিন্তু এখানে কালার সিলেক্ট করা আছে। এটা হলো আরবি সাল, এখানেও আরবি দেয়া আছে, যে আরবি, এগুলো আরবি সিলেক্ট করবে। এখন আপনি আসেন এগুলোতে লিখবেন কিভাবে। ধরেন আমি আপনার এটাকে চেঞ্জ করব, ধরেন এটা সম্পূর্ণ আমি চেঞ্জ করে দেব। নতুন সাল মানে 2025 সালে যদি ক্যালেন্ডার করতে যাই, 2025 সালের ক্যালেন্ডারে আপনার তারিখ কত আসবে? ধরুন বুধবার 1 তারিখ মনে করেন যে হবে, তাহলে আপনার এখানে করবেন কি, প্রথমে সিলেক্ট করার পরে আপনি এখানে ব্যাক স্পেস করলেন, করার পর এখানে আপনি ধরুন এখান থেকে আপনাকে প্রত্যেকটা ইন্টার দিয়ে কাজ করতে হবে। ধরুন বুধবার 1 তারিখ, তারপরে আবার ইন্টার দিলেন 2 তারিখ, আবার ইন্টার দিলেন 3 তারিখ, আবার ইন্টার দিবেন 4 তারিখ। এভাবে আপনি ইন্টার দিয়ে দিয়ে সম্পূর্ণ কাজগুলো করতে পারেন সবগুলোর ক্ষেত্রে। যে আমি এইটাকে চেঞ্জ করতে চাই, ধরুন আমি আরবিটাকে চেঞ্জ করব। আরবিটা ধরুন, আরবিটাও সেম একইভাবে নেবেন, ধরবেন আগে এইভাবে সিলেক্ট করার পরে আপনি ব্যাক স্পেস দিবেন, দিয়ে এখানে এইভাবে ইন্টার দিয়ে দিয়ে কাজ করতে হবে আপনাকে। ইন্টার না দিলে কাজ কিন্তু হবে না সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে? আপনি চাইলে এইভাবে বাংলাটাকেও আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারেন। এভাবে ধরবেন আগে, দেখবেন কোথায় সিলেক্ট করে,
এই যে সিলেক্ট করে নেবেন আগে। তো আপনি এখানে ডাইরেক্ট আপনি এই যে এখানে ক্লিক করে এখান থেকে আপনি এইভাবে ধরে নিতে পারেন। আপনি ক্লিক করে দেবেন। তো এইভাবে করে আপনি সম্পূর্ণ ক্যালেন্ডারটিকে সাজিয়ে নিতে পারেন নতুন বছরের জন্য। নতুনভাবে আপনাকে আর ক্যালেন্ডার খুঁজতে হবে না ফরম্যাট যে কোথায় পাবো আমি। এইভাবে আপনি সারা জীবন ক্যালেন্ডার তৈরি করে নিতে পারবেন। তো এই সিস্টেমে যে ক্যালেন্ডার তৈরি হচ্ছে এটা কিভাবে করেছি আমি সেটা হচ্ছে এখান থেকে টাইপ টুলের মাধ্যমে এই কাজগুলোকে করা হয়েছে। এখান থেকে সম্পূর্ণ টাইপ টুলের মাধ্যমে কাজগুলো করা আছে। আপনাকে নতুন কোনো কিছুই আ করতে হবে না। আমি এখানে ২ টি ডিজাইন করে দিয়েছি। আপনি চাইলে ডিজাইন চেঞ্জ করতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী, সাইজ অনুযায়ী। এখানে একটি হলো বাংলা, এটি ইংরেজিতে লেখা। আর এখানে আপনার যে প্রতিষ্ঠানের জন্য ক্যালেন্ডার বানাবেন, সেই প্রতিষ্ঠানের জন্য নাম, ঠিকানা, তাদের ছবি বা যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। চাইলে এটিকে আপনি ছোট বড় সাইজ করে নিতে পারেন। নিচে ঠিকানা, নাম্বার সবকিছুই দিতে পারেন। তো আমি এটিকে সিম্পল ভাবে সাজিয়ে নিয়েছি। মানে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ফাইলটি শুধুমাত্র এই ক্যালেন্ডারের যে ফাইলটি রয়েছে সেটিকেই আপনাকে দেয়ার জন্য মূলত ডিজাইনটাই আসলে মুখ্য বিষয় না এখানে। মুখ্য বিষয় হচ্ছে আপনার এই সালের যে তারিখগুলো আসলে। এরপরে নতুন বছরের শুরুতেই যখন আবারও সরকারি ছুটির তালিকা ঘোষণা হবে, আমি চেষ্টা করব তখন আবারও ছুটির তালিকা সহ আরেকটি ক্যালেন্ডার আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটি দেখবেন, দেখার চেষ্টা করবেন, তাহলে পাসওয়ার্ডটি খুঁজে পেতে আপনার অসুবিধা হবে না। আর ভিডিওটিকে আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন যারা গ্রাফিক ডিজাইনের উপর কাজ করে, তাদেরও উপকার হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।